জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স ফিউচার ইউটিউব চ্যানেলে। আমি একজন প্যারামিলিটারি জওয়ান, ঠিক আছে। তো আমি ফার্স্ট অ্যাটেম্পটেই এসএসসি জিডি কমপ্লিট করেছিলাম এবং এখন আমি জব করছি, ঠিক আছে। 2023 সালের রিক্রুটমেন্ট ছিল, মানে 2023 সালে আমি জয়েনিং করেছিলাম, 22 সালের রিক্রুটমেন্ট ছিল। তো যাই হোক, এখন থাম্বনেল দেখে বুঝতেই পারছো যে কোন বিষয়ে কথা বলবো। তো বিষয়টা এটাই যে একটা ভাই লাগাতার কমেন্ট করেই যাচ্ছে যে দাদা ম্যাথস প্রবলেম, আমার ম্যাথস একদমই পারি না, ম্যাথসে কিছু করব। তো ম্যাথসে আমিও তোমাদের মতো ভাই একটা মানে ব্যাক বেঞ্চার ছিলাম, মানে একদম গাধা টাইপের ছেলে, ঠিক আছে। তো যাই হোক, ম্যাথসটাকে কীভাবে স্ট্রং করব এবং এসএসসি জিডির পরীক্ষায় কীভাবে লাগাবো, এটা হচ্ছে মূল উদ্দেশ্য রেখে যদি মানে চলা হয় বা প্ল্যানিং করা হয়, তাহলে কি কি করতে হবে আমি সেগুলো তোমাকে বলছি, একদম পয়েন্ট টু পয়েন্ট শোনো, ঠিক আছে। তো বিষয়টা এটাই, অনেকগুলো কথা বলবো, কথাটা হয়তো মনে হবে যেন বোকার মতো কথা বলছে, কি কথা বলছে, আবল তাবল বকছে, কিন্তু যাই হোক, যদি তুমি করো অবশ্যই তুমি 15 দিন 1 মাসের মধ্যে রেজাল্ট পাবে। তো ফার্স্ট একটা কি কথা বলি যে প্রথমে আমার টার্গেট ফিক্সড করতে হবে, ঠিক আছে। টার্গেট ফিক্স করতে হবে যে কোন কোন চ্যাপ্টারগুলো পড়বো, ঠিক আছে, এটা হচ্ছে মেন টার্গেট। তো এসএসসি জিডি আমার ইউটিউব চ্যানেলেই দেখতে পাবে। ম্যাথসের 18টা থেকে 20টা চ্যানেল মানে চ্যাপ্টার আছে, ওগুলো তুমি নোট ডাউন করতে পারো বা লিখে নিতে পারো, কিংবা তুমি নর্মালি ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো যে এসএসসি জিডি ম্যাথ সিলেবাস 18টা থেকে 19টা মানে চ্যাপ্টার আসবে, সেগুলো খাতায় লিখে নেবে, ঠিক আছে। ফার্স্ট এটা হচ্ছে তোমার প্রথম করণীয় কাজ। এবং এরপরে কি করবে, এরপরে ম্যাথসের নোটস বানানোর জন্য একটা খাতা কিনবে, ঠিক আছে, যেটা শুধুমাত্র ম্যাথসের নোটস থাকবে, প্র্যাকটিস নয় ভাই, শুধুমাত্র নোটস থাকবে। তো তার ফার্স্ট পেজের সমস্ত চ্যাপ্টারগুলো লিখে নেবে, একটা হাইলাইটার রাখবে, ঠিক আছে। হাইলাইটার 20-25 রুপয়ে পেয়ে যাবে। তো কি করবে, ফার্স্টে কথাটা শুনতে অনেক বোকার মতো লাগবে, ফার্স্টে কি করবে, ওই নোটস খাতার পেছনে টেবিল লিখবে, মানে নামতা 1 থেকে 25 পর্যন্ত, ঠিক আছে। সবথেকে বেশি গুরুত্বপূর্ণ এই নামতা, তবে গেলেই তোমার ম্যাথ স্পিড বাড়বে। এবং নামতা ভাই 1 দিন লাগুক, 2 দিন লাগুক, 3 দিন লাগুক, নামতা ফুল যেন মুখস্থ থাকে, আপাতত 20 পর্যন্ত ফার্স্ট। সেকেন্ড, স্কোয়ার 30 পর্যন্ত পুরো জানা দরকার, যেমন 12 স্কোয়ার 144 ঝাটাকসে দিমাগে আসা দরকার, ঠিক আছে। এই দুটো কাজ ফার্স্ট, তবে গেলেই তুমি ম্যাথে কিছুটা স্পিডটা বাড়াতে পারবে, কিছুটা। এরপরে থার্ড স্টেপ কি, সিম্পলিফিকেশান, সবাই নাম শুনেছো, বা সরলীকরণ। এই চ্যাপ্টারটাকে ফার্স্টে টার্গেট করবে। কেন, তুমি যত বড়ই অঙ্ক দিক না কেন, তুমি এক্স দিয়ে মান বের করাক বা ওয়াই দিয়ে মান বের করাক বা যে কোনো সমস্যা তৈরি করো না কেন, সমস্যার সমাধান কিন্তু সিম্পলিফিকেশান দিয়েই হয়, ঠিক আছে। সিম্পলিফিকেশান বলে যে চ্যাপ্টারটা আছে, এবারে বলবে যে সিম্পলিফিকেশান দাদা কীভাবে সলভ করা শিখবো, কীভাবে কী করব। তো একটাই কথা বলি, সিম্পলিফিকেশানে মেন রুল হয় বদমাস, BODMAS, ঠিক আছে। তো ব্র্যাকেট অফ, আমি এরকমভাবে বলছি না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, আর মেন আমার উদ্দেশ্য থাকে তোমাদেরকে রাস্তা দেখানো, নাকি তোমাদেরকে পড়ানো, ঠিক আছে। পড়তে তো নিজেকেই হবে, ঠিক আছে। তো এই রুলসটাকে সবথেকে মানে একদম মানে অ্যাপ্লাই করবে সবথেকে বেশি, ঠিক আছে। তো এই কয়েকটা বোকামির কাজ করবে ফার্স্ট। এরপরে কি বলি, সেকেন্ডলি যে কোনো যাই করো না কেন, অঙ্ক ভুল হবে বা অঙ্ক যাই হোক না কেন, অঙ্ক হয়তো ভুল হবে, হয়তো ধরো 5 × 5 25 হবে, তোমার সেখানে ভুলে লেখা হয়ে গেছে 24, ঠিক আছে। তো একটাই কথা বলি, কলমের কালি এবং খাতার যে পেজ, এটা নষ্ট হলেও তোমার কিচ্ছু যায় আসে না ভাই। আর ম্যাথস যতক্ষণ না তুমি ভুল করবে শিখতেই পারবে না, ঠিক আছে। আর যারা একদমই খারাপ হয়ে গেছো, একদমই মানে ম্যাথসে কিছুই পারছো না, তো আমি তাদেরকে বলবো, মানে এই যে চ্যাপ্টারগুলো আছে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে যেগুলো তোমার জানা সেইগুলোকে আগে বেশি প্র্যাকটিস করো, ঠিক আছে। এরপর কি বলি, সিম্পলিফিকেশান হয়ে গেল। সিম্পলিফিকেশানের পরে যে চ্যাপ্টারটা করবে সেটা হচ্ছে ফ্র্যাকশান, মানে ওই ভগ্নাংশের যে যোগ বিয়োগ গুণ ভাগ হয়, এটা একটু ভালো করে করবে, ঠিক আছে। সেকেন্ড, থার্ড হচ্ছে রেশিও অ্যান্ড প্রপোর্শন, মানে অনুপাত সমানুপাত, আমি যেইভাবে বলছি ওইভাবেই করবে, ঠিক আছে। তারপরে কি করবে, যে
এলসিএম এইচসিএফ মানে লসাগু গসাগু, ঠিক আছে। অ্যান্ড এরপরে যেটা হচ্ছে যে পার্সেন্টেজ বা শতাংশ যদি করো, এটা এমন একটা চ্যাপ্টার, এইটা যদি তোমার মাথায় ঢোকে বেশিরভাগ চ্যাপ্টার ক্লিয়ার। তারপরে লাস্ট বলবো টাইম অ্যান্ড ওয়ার্কের দুটো রুল মাত্র ভাই, দুটো রুল ঠিকঠাকভাবে পড়ে নিলেই হয়ে যাবে, ঠিক আছে। তো এতগুলো চ্যাপ্টার ফার্স্টে করবে, তোমার 30 থেকে 40% কভার হয়ে যাবে। এরপর যে চ্যাপ্টারগুলো তোমার কোনো মনেই হবে না। আর সবথেকে বেশি একটা কথা বলবো যে মেনসুরেশন বলে যে চ্যাপ্টারটা হয়, মেনসুরেশন চ্যাপ্টারটা যাদের বেশি মানে একটু কষ্ট লাগে তারা অ্যাভয়েড করতে পারো, ঠিক আছে। তো এটাই আমার মেন সাজেশান। আর একটাই কথা বলি, ওই কথাটাই ঘুরে বলবো যে পেনের কালি নষ্ট করতে ভয় করবে না, আর খাতাকেও নষ্ট করতে ভয় করবে না, ঠিক আছে। আর ম্যাথস মেন মাঙ্গে যেটা, সেটা হচ্ছে যে প্র্যাকটিস। এরপরে কি বলি, তুমি ম্যাথসের চ্যাপ্টারে যে কোনো কনসেপ্ট ক্লিয়ার করলে, এবারে তোমার কনসেপ্টটা ক্লিয়ার করার পরে কি করবে, ওই খাতাটা 2 পেজের মধ্যে কভার করবে, মানে ওই নোটসের খাতার মধ্যে 2 পেজের মধ্যে ওই যেটা তুমি বুঝলে পুরো দিন তাতে 10টা ভিডিও দেখো আর 20টা ভিডিও দেখো, যতক্ষণ কনসেপ্ট ক্লিয়ার করবে না ততক্ষণ তুমি ছাড়বে না, ঠিক আছে। এরপরে বলবো কনসেপ্ট ক্লিয়ার করার পরে তুমি কোশ্চেন সলভ করবে। আর কোশ্চেন কোথা থেকে পাবে, টেক্সট বুক অ্যাপ এর সাবস্ক্রিপশান নেবে, কিংবা আমি যে বইগুলো বলেছি সেই বইগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। আমার বইয়ের ভিডিও চ্যানেলে আপলোড করা আছে, ওখান থেকে দেখে নেবে। এবার সেই বইগুলো থেকে সলভ করার চেষ্টা করবে। তাও বলছি যদি না তোমার কাছে বই থাকে তখন কি করবে, যদি না তোমার কাছে বই থাকে তখন যেটা করবে সেটা হচ্ছে যে তুমি ইউটিউবে ডাইরেক্ট লিখবে সিম্পলিফিকেশান ম্যারাথন, দিয়ে ওখান থেকে তুমি সলভ করবে। এবং তুমি যে রুলসগুলো লাগাবে কনসেপ্ট ক্লিয়ার করার সময় তোমার খাতাতে লিখবে, তারপর রুলসগুলো যে লাগাবে সেইগুলোকে রুলসগুলো লাগিয়ে চেক করবে যে তোমার কনসেপ্টটা আদৌ ক্লিয়ার হয়েছে কি না, বা তুমি কোশ্চেনগুলো সলভ করতে পারছো কি না। কোশ্চেনগুলো যদি সলভ করতে পারছো তাহলে সেই দিনে তুমি সাকসেস, যে তুমি এতটা সময় বরবাদ করলে, এত কিছু পড়লে, তো সেটা তুমি সাকসেস। আর একটা চ্যাপ্টার থেকে মিনিমাম 1 থেকে 2 কোশ্চেন আসে, মানে 2 থেকে 4 নাম্বার তোমার সফল। তো এইভাবে আমি মানে নিজেই করেছিলাম, তো আমার অভিজ্ঞতা বললাম। এবং আমার থেকেও অনেক দিগ্গজ, অনেক পড়াশোনার ছাত্র হতেই পারে, ঠিক আছে। আমি একটা অ্যাভারেজ স্টুডেন্ট, ব্যাক বেঞ্চার বলতেই পারো। তো আমি আমার মানে অভিজ্ঞতা দিয়ে তোমাদেরকে সাহায্য করলাম। বাকি কোনো প্রবলেম থাকলে আমাকে ডাইরেক্ট ইনস্টাগ্রামে বা ফেসবুকে মেসেজ করো, আমি রিপ্লাই করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর অবশ্যই তাদেরকে শেয়ার করো যারা খুবই সিরিয়াসলি পড়ছে, ভাই জব খুবই দরকার, ঠিক আছে, তাদেরকে শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।